হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পোখারা। আজ 12ই ফেব্রুয়ারি আর আমাদের এবিসি ট্রেকের প্রথম দিন। সো সকাল 10টার দিকে আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেই আর আমাদের কিছু জিনিসপত্র হোটেলে অফলোড করে রওনা দিই গড়িঘাটের দিকে। প্ল্যান ছিল এখান থেকে একটি ট্যাক্সি নিয়ে আমরা যাব বাগলুম বাস স্ট্যান্ড, কারণ ওইখান থেকে গান্দ্রুকের জন্য বাস পাওয়া যায়। কিন্তু আমাদের ট্যাক্সি ড্রাইভারই বললেন যে উনি আমাদেরকে কিমচে পর্যন্ত পৌঁছে দিতে পারবেন, যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি ট্রেকটা স্টার্ট করতে পারবো। উনি এর জন্য প্রথমে 6000 রুপি চেয়েছিলেন, কিন্তু আমরা একটু বার্গেন করে ওনাকে 4000 রুপিতে কনভিন্স করে ফেলি। রোডটা ছিল রিয়েলি বিউটিফুল। লাইক ট্যাক্সিতে বসে বসে আমরা পুরো সময়টা ভিউ এনজয় করছিলাম। চারপাশে শুধু পাহাড় আর সবুজ, একদম সিনিক একটা ভাইব। প্রায় 1 ঘন্টার মতন চলার পর আমরা পৌঁছে যাই বিলেটহাটিতে। So we have just arrived at বিলেটহাটি। এখান থেকে আমরা আমাদের পারমিশন যেগুলো নিয়েছিলাম ওইগুলো শো করেছি। This is the starting point of Annapurna Conservation Area, I guess. And এখান থেকে আমরা ম্যাপ কালেক্ট করেছি। Let's go to the Kimche, which will take us a few more hours. There is also a river called Modikhola. আমরা এখান থেকে পারমিশন নিয়েছি। এখন আমরা আবার জিপে করে যাব কিমচেতে। কিমচে থেকে দেন আমাদের হাঁটা স্টার্ট করতে হবে। দেন প্রায় 2 ঘন্টার মতো হেঁটে আমরা গাংগ্রুক পৌঁছতে পারবো। আমাদেরকে জিপ নামিয়ে দিয়েছে এই জায়গাটাতে, এবং এখান থেকে আমাদের হেঁটে হেঁটে উপরে উঠতে হবে। সো ট্রেক স্টার্ট। ভিউ ইজ অসম। আমরা এখন মোটামুটি 1500 মিটারের উপরে আছি বলা যায়। গান্দ্রুকে চলে এসেছি। গান্দ্রুক ভিলেজে। এই ভিলেজটা আমাদেরকে ক্রস করতে হবে। ট্রেকটা করতে ভালোই কষ্ট হবে, যা বুঝতে পারছি। একজন আছে আমাদের পেছনে, এখানে কন্টিনিউয়াসলি মোটিভেশন দিচ্ছে। আমরা যাবো কমরঙে। কমরং যাইতে মোটামুটি 2 ঘন্টার মতন লাগবে, আর এখন মোটামুটি 3:30টার মতন বাজে। তো আই থিঙ্ক উই ক্যান ইজিলি গো দেয়ার। কমরং যাওয়ার পথে এই একটা ছোট সাসপেনশন ব্রিজ। এই সাসপেনশন ব্রিজগুলোর কাহিনী এগুলো এক পাহাড়ের সাথে আরেক পাহাড়কে কানেক্ট করে, যাতে মানুষজনের চলাফেরা করতে ইজি হয়। আমরা এখন কমরং যাওয়ার পথে, আর একটা পাহাড় ক্রস করলেই আমরা কমরং পৌঁছে যাব। তো এখানে আমরা রেস্ট করছি কিছুক্ষণের জন্য। এই যে হানি নাটস খাচ্ছে হানি নাটস, খেজুর, এগুলো আপনাকে প্রচুর এনার্জি দিবে ট্রেকিং এর সময়। এগুলো অবশ্যই ক্যারি করবে। কমরং এর প্রায় কাছাকাছি। যে এই ট্রেলগুলো একটু কঠিন। এই কুকুরটা আমাদের সঙ্গী আজকে চমরং পর্যন্ত নিয়ে যাচ্ছে আমাদেরকে, কমরং পর্যন্ত, সরি। বাড়ি তুমি যদি আমাদের সাথে কমরং পর্যন্ত যাও, হাই বাড়ি, যাও।
এখন পর্যন্ত ভিউ অনেক ভালো, যে কারণে পাহাড়ে আসা। জানি না কেমন কি হবে, বাট লেটস সি। অ্যাকচুয়ালি পাহাড়ের মজাটাই এরকম যে আপনি টায়ার্ড হবেন ঠিকই, বাট এই যে সিনারি আপনাকে জাস্ট ওয়েট করবেন 2 মিনিট, দেখবেন যে আপনার সব টায়ার্ডনেস চলে গেছে। হেই ডগি, তোমাকে একটা নাম দেওয়া উচিত। হোয়াট শুড আই নেম ইউ? কুকু। ওকে, লেটস গো কুকু, কাম অন। আমরা এখন হচ্ছে একটা লজে উঠেছি। লজটা হচ্ছে 4 সিজন লজ অন্নপূর্ণা, আর এটা হচ্ছে কমরমে। এদিক দিয়ে সানরাইজ হয়, তো কালকে সকালবেলা আমরা মেবি সানরাইজ দেখতে পারবো। इसका नाम है डिप्रेस। नो, हाय डिप्रेस। हाय डिप्रेस। हेलो। তো সে গরম পানি দিয়ে গড়গড়া করতেছে। তারা ফ্যামিলি নিয়ে এখানে থাকে। সো আর এখানে টেম্পারেচার মেবি 4 অথবা 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আমাদের রুম, এখানে ছোট ছোট 2টা বেড আছে। আমরা আমাদের টি হাউসে যে প্যাকেজটি নিয়েছিলাম সেটির কস্ট ছিল 1200 নেপালি রুপি। এই ধরনের টি হাউসগুলোতে অবশ্যই প্যাকেজ নেওয়া ভালো, কারণ ওদের প্যাকেজের মধ্যেই ডিনার, ব্রেকফাস্ট, হট ওয়াটার সব কিছুই ইনক্লুডেড থাকে। লজের লোকেশনটা ছিল একদম অসাধারণ। লাইক কমন রুমে বসে আমরা পুরো সন্ধ্যাটা কাটিয়ে দিই আড্ডা দিতে দিতে আর চারপাশের ভিউ এনজয় করতে করতে। আমরা এখানে ডিম নিয়ে নিয়েছি 8টা, এবং এই ডিমগুলোর দাম মোটামুটি 1200 রুপি দিয়ে আমরা 8টা ডিম নিয়েছি। ইয়েস। এখান থেকে আমাদেরকে কালকে যেতে হবে চমরং হয়ে, সিনুয়া হয়ে, দেন ব্যাম্বোতে যদি আমরা যেতে পারি কালকে, তাহলে পরের দিন আমরা ইজিলি দেউরালি থেকে দেন এবিসি।